স্টুডেন্টরা আসসালামু আলাইকুম। আমি গত ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম ভোকাবুলারি, তার মানে শব্দগুলো দেখিয়েছিলাম। এখন আমি আজকে দেখাবো কি করে সেন্টেন্সগুলো করবে। সেন্টেন্স করার জন্য কিছু স্ট্রাকচার তোমাদের জানতে হবে। স্ট্রাকচারগুলো মেনটেন করলে সেন্টেন্স করা হয়ে যাবে। একটা সিস্টেম তো ব্যবহার করতে হবে সেন্টেন্সগুলোকে করার জন্য। দেখো কি করে আমি সেন্টেন্সগুলো করি। এখানে লক্ষ্য করো, ডু কিন্তু আমাদের একটা সেন্টেন্স। যেমন ডু তোমরা লেখা দেখবে এরকমের ডু অর ডাই। এই সেন্টেন্সটা আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। সেন্টেন্সটি আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। তো দেখতে পেলে যে একটা ওয়ার্ড আমাদের সেন্টেন্স হতে পারে। যেমন সাপোজ দেখাই আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আমরা আসি, অ্যাসার্টিভ সেন্টেন্স হি ইজ এ টিচার। এখানে যে সেন্টেন্সটা আমি করলাম, একটা তো সিস্টেম ফলো করেছি। হিয়ার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। You can make or type sentence if you follow the system of sentence making. So next time you can make another sentence. সেন্টেন্সটাকে যদি আমরা করতে যাই যে একটা আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখব, ইন্টারোগেটিভ সেন্টেন্স, তখন আমাদের সেন্টেন্স এরকম হবে যে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখতে হলে আমরা কি করি, WH ওয়ার্ড ব্যবহার করি। তো আমি যদি এখানে লিখি when, when did he come, ইন্টারোগেটিভ সেন্টেন্স আমাদের হয়ে গেল। এই সেন্টেন্সটাকে একটা স্ট্রাকচার আকার যদি তুমি দাও, তাহলে লিখতে পারো এখানে WH ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস subject plus principal verb plus extension plus প্রশ্নবোধক চিহ্ন যদি দাও, তাহলে তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেল। এটা একটা সিস্টেমের মধ্যে তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারবে। আসো আমরা সেন্টেন্সের মধ্যে আমরা এরপরে লিখি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স যে সেন্টেন্সটা আমি প্রথম তোমাদেরকে দেখিয়েছিলাম, এই সেন্টেন্সটাই কি আমাদের একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ডু না, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। যদি আমরা এটা একটু বাড়িয়ে লিখি তখন হয় কি, ডু দ্য সাম। তো এই সেন্টেন্সটাকে আমরা একটু বাড়িয়ে লিখলাম, সেখানে হলো কি ডু দ্য সাম। এই দুটা আমাদের কেমন ভার্ব, এটা একটা প্রিন্সিপাল ভার্ব সেন্টেন্সের মধ্যে, এক্সটেনশন, প্রিন্সিপাল ভার্ব প্লাস এক্সটেনশন দিয়ে আমরা কি করতে পারবো, সিম্পল একটা ইম্পারেটিভ সেন্টেন্স করতে পারবো। এবার আমাদের আসো অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স কি করে করবে, যেমন মে আল্লাহ হেল্প ইউ। আমরা অপটেটিভ সেন্টেন্সে যুক্ত করলাম কি, মে কথাটা যুক্ত করলাম
প্লাস এনপি যুক্ত করলাম প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস এক্সটেনশন লিখে আমরা কি করলাম অপটেটিভ সেন্টেন্স করে দেখালাম। তো এই যদি ক্রাইটেরিয়া এই সিস্টেম that is the structure you can follow that you can make lot of sentence or two part. Next, exclamatory sentence. Exclamatory sentence আমরা করব এখানে লিখতে পারি what দিয়ে যদি সেন্টেন্স লিখি What+A beautiful bird it is exclamation symbol। তো আমাদের প্রথম আমরা কি বসালাম আমরা what লিখলাম প্লাস কি adjective প্লাস noun pronoun প্লাস np2 প্লাস verb প্লাস এক্সক্লামেশন চিহ্ন। তাহলে আমাদের হয়ে গেল এক্সক্লামেটরি সেন্টেন্স। আমরা দেখলাম অ্যাসার্টিভ ইম্পারেটিভ এক্সক্লামেটরি সেন্টেন্স। এই সেন্টেন্সগুলোকে আমরা টার্ন করি আরো সেন্টেন্স আমরা পেয়ে যাচ্ছি। যেমন যদি লেখা দেখো হি ইজ ট্রয়িং দ্য সাম। যদি কোশ্চেন করা হয় কেমন সেন্টেন্স বলবে অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপর আমি এই সেন্টেন্সটাকে যদি লিখি এভাবে the sum is being done by him, তখন এটাও একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু সেন্টেন্সটা হলো তোমাদের প্যাসিভ ভয়েস। এটা ছিল আগেরটা ছিল অ্যাক্টিভ, আর এই সেন্টেন্সটা হলো তোমাদের প্যাসিভ সেন্টেন্স। তো এখানে কিছু রুল ব্যবহার করলাম আমরা, যার করে কি হলো সেন্টেন্সটা প্যাসিভ সেন্টেন্স হলো। এবং এই বাক্যটা আসছে কোন জায়গা থেকে? ভয়েস থেকে আসছে। আগের সেন্টেন্সটা আমাদের এসেছিল কি থেকে? অ্যাসার্টিভ ইম্পারেটিভ এক্সক্লামেটরি থেকে আমরা 5টা সেন্টেন্স করতে পারলাম। এখন সেই সেন্টেন্স দিয়ে আমরা আবার ভয়েস চেঞ্জ করছি। তাহলে সেন্টেন্সগুলো কি হলো? যে সেন্টেন্সগুলো এক এক রকমের এক এক ক্যাটাগরিতে দেখা যাচ্ছে। আসো আমরা আরেকটা সেন্টেন্স লিখি, যেমন হি ইজ দ্য টলেস্ট ম্যান ইন দ্য ভিলেজ। আমরা সেন্টেন্সটা করেছি। অনেকটা তোমাদের বুঝতে পেরেছো যে আমি সেন্টেন্স কোন সেন্টেন্স গুলো করলাম। এটা একটা ডিগ্রির সেন্টেন্স, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি দেখতে পেয়েছো। এখানে এই সেন্টেন্সটা হলো আমাদের সুপারলেটিভ ডিগ্রি। তো এই সেন্টেন্সটা আমি কিভাবে লিখলাম? এখানে একটা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দি। মনে রাখবে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দি আর্টিকেল বসে। দি, তারপর সুপারলেটিভ ডিগ্রি প্লাস নাউন প্রোনাউন প্লাস এক্সটেনশন। এই সেন্টেন্সের আমি স্ট্রাকচার ব্যবহার করে সুপারলেটিভ ডিগ্রি করে ফেলেছি। এটাও কি আমাদের সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স। সুতরাং এটা হলো আমাদের সুপারলেটিভ ডিগ্রি। একটু আগে দেখিয়েছিলাম যে সেন্টেন্সটা, সেটা হলো একটা ভয়েসের সেন্টেন্স। এও একটা সেন্টেন্স, এটা ডিগ্রির সেন্টেন্স, সুপারলেটিভ ডিগ্রি। তাহলে ডিগ্রি ওকে। এটাকে সেন্টেন্সকে যদি আমরা পজিটিভ ডিগ্রি করি তো সেন্টেন্স এরকমের হবে, নো আদার ম্যান in the village is so tall as
এই যে সেন্টেন্সটা আমরা করেছি এটা হলো আমাদের পজিটিভ ডিগ্রি, এটা ছিল আমাদের সুপারলেটিভ ডিগ্রি, ট্রান্সফার হয়ে কি হলো আমাদের পজিটিভ ডিগ্রি হলো। এও কি আমাদের একটা সিস্টেম ফলো করেছে। জাস্ট আমি তোমাদেরকে স্ট্রাকচার গুলো এবং স্ট্রাকচার দিয়ে কিভাবে সেন্টেন্স গুলো আমি করছি সেটা শেখাচ্ছি, যাতে করে তোমরা এই স্ট্রাকচার ফলো করে অনেকগুলো সেন্টেন্স করতে পারো। সেন্টেন্স হলো ভাষা প্রকাশের মাধ্যম। আমরা যদি সেন্টেন্স গুলোকে লিখতে পারি, আমরা ইংরেজি ভাষায় আমাদের নিজের মনোভাবকে, ভাষাকে প্রকাশ করতে পারবো সহজে। কি হলো, নো আদার দ্বারা আমরা সেন্টেন্স প্রথম শুরু করেছি। নো আদার প্লাস নাউন প্রোনাউন বসিয়েছিলাম, এক্সটেনশন ওপাশে যেটা ছিল ইন দ্য ভিলেজ, এটা একটা এক্সটেনশন, এটাকে নিয়ে আসলাম এখানে। এক্সটেনশন প্লাস ভার্ব প্লাস সো প্লাস পজিটিভ ডিগ্রি প্লাস এস প্লাস এনপি সাবজেক্ট, এটা দিয়ে আমরা সেন্টেন্সটা শেষ করলাম। পজিটিভ ডিগ্রি হয়ে গেল। তো আমরা এই বাক্যটাকে যদি আমরা করি, আবার দেখা যাবে যে কম্পারেটিভ ডিগ্রি, তখন সেন্টেন্সটা আবার ভিন্ন রকমের হবে, সেটাও একটা স্ট্রাকচারের মধ্যে থাকে। যেমন হি ইজ taller than any other man in the village. কেন সেন্টেন্সের মধ্যে প্রথম আমরা স্ট্রাকচার বানাতে পারি কি, সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস comparative degree plus then any other man, then any other plus extension subject verb comparative degree then any other extension বসে আমরা comparative degree করলাম। এই সেন্টেন্সটা হলো comparative degree সেন্টেন্স। তাহলে আমরা তিন প্রকারের সেন্টেন্স দেখতে পেয়েছি, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি। তারপর অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েসের একটা সেন্টেন্স দেখতে পেলাম। এরপর আমরা দেখতে পেলাম এক ডিগ্রির তিনটা সেন্টেন্স। এভাবে সেন্টেন্সের স্ট্রাকচার দিয়ে আমরা সেন্টেন্স করতে পেরেছি। নেক্সট টাইমে আমরা তোমাকে সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্সের সেন্টেন্স, তারপর ন্যারেশনের সেন্টেন্স কিভাবে হয়, কিভাবে লেখা যায় সেটা আমরা শিখাবো ইনশাআল্লাহ। হ্যাঁ।